আজকের এই ছাত্র রাজনীতির বিদায় সংবর্ধনার সভাপতি যশোর জেলা ছাত্র দলের নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি বড় ভাই মোফারুক তারেক, উপস্থিত আজকের এই সংবর্ধনা সভার সঞ্চালক যশোর জেলা ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক বড় ভাই বাপ্পি সহ উপস্থিত ছাত্র দল যশোর জেলা শাখার সহসভাপতি মণ্ডলী, যুগ্ম সম্পাদক মণ্ডলী, সম্পাদক মণ্ডলী, সদস্যবৃন্দ এবং কোতোয়ালি নগর এবং সিটি কলেজ পলিটেকনিকের আহত সদস্যবৃন্দ, সদর উপজেলা এবং নগরের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত এবং বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিবাদন জানাচ্ছি যে আমাদের এই সংক্ষিপ্ত সময়ের ডাকে আপনারা এত বিপুল সংখ্যক উপস্থিতি নিয়ে আমাদের ভাইয়ের এই বিদায় সংবর্ধনায় আপনারা সকলে উপস্থিত হয়েছেন। আসলে কথা যা বলার ছিল, যা বলবো ভেবেছিলাম, সেগুলো আমাদের বড় ভাই কামরুজ্জামান বাপ্পি অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে বলে দিয়েছেন। আসলে বাপ্পি ভাইয়ের কথা যদি আমরা বুঝবার চেষ্টা করি তাহলে আমার ওইটাই বলতে হয় যে সভাপতি সবাই হইতে পারে পদের মাধ্যমে, কিন্তু সভাপতি সাধক এইটা সবাই হইতে পারে না। স্বীকার করেছে যে আমি আর বাপ্পি ভাই আমরা দুইজন সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, তাহলে পাশাপাশি একটা প্রোগ্রাম ব্যানার আমরা বানাবো, চেয়ারগুলো আমরা আনবো, লোকজন ঠিক মতো আসতেছে কিনা, দাওয়াতগুলো ঠিক মতো হয়েছে কিনা এগুলো আমরা অর্গানাইজ করবো, আমরা এগুলো তদারকি করবো। কিন্তু সেই আমরা ফাঁকিবাজি করলেও, আমরা পাশাপাশির 3টা প্রোগ্রামে আমরা 3টা 10-এ আসলেও সাগর ভাই 2টা থেকেই বা কোনোদিন দুপুর 12টা থেকে খেয়ে না খেয়ে সাগর ভাই এগুলো অর্গানাইজ করেছে, সাগর ভাই এগুলো গোছগাছ করেছে। হয়তো অনেকেই আগামী দিনে আমরা হয়তো পদের সভাপতি হব, কিন্তু সভাপতি সাগর আর একজন আমরা হতে পারবো কিনা সন্দেহ আছে। যে দুঃসময়ে, যে ক্রান্তি লগ্নে জাতীয়তাবাদী দলের এবং বাংলাদেশের জনগণের সর্বোচ্চ সংকটকালের যে সময়ে যশোরের মতো ঐতিহ্যবাহী জেলা, যে জেলায় যেমন একটি রাজনৈতিক ঐতিহ্য আছে, তেমনি সেই জেলায় আওয়ামী লীগের যে মাফিয়া তন্ত্র চালু ছিল, সেই মাফিয়া তন্ত্রের চোখে চোখ রেখে আমাদের বড় ভাই রাজিদুর রহমান সাগরের নেতৃত্বে রাজপথের প্রতিটা আন্দোলন সংগ্রামে কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে খুলনা বিভাগের 12টি সাংগঠনিক ইউনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখা সকলের কাছে সর্বোচ্চ আলোচিত ইউনিট হিসেবে গণ্য হয়েছে। আপনারা জানেন যে যশোরে যখন যুবদলের কমিটি হয়েছে, আমাদের ভাইকে যখন অসম্মানজনক একটি জায়গায় দেওয়া হয়েছে, জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যার সাথে রাজিদুর রহমান সাগরের কোনো ব্যক্তিগত পথ চলা নেই, সভাপতি হওয়ার পর সাংগঠনিক পথ চলা, তিনি দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের সামনে বসে এই ঘটনা নিয়ে অত্যন্ত ব্যথা এবং আক্ষেপ প্রকাশ করেছেন যে রাজিদুর রহমান সাগরের মতো ছাত্রদলের প্রেসিডেন্টকে যুবদলে হয় দেওয়া যাবে না, আর যদি দিতে হয় তাহলে এমন জায়গায় দিতে হবে যেই জায়গায় তার বিগত দিনের অবদান এবং সে সংগঠনকে যে রোল মডেলের জায়গায় নিয়ে গিয়েছিল সেই জায়গাটা তিনি যেন পান, সেই জায়গাটাকে দেওয়া উচিত ছিল। আপনারা জানেন যে আমাদের বিগত দিনে আমরা যারা এখানে ছাত্রদল করি, আমরা তিনজন কেন্দ্রীয় সহসভাপতি, জনাব আবিদুর রহমান কুয়াশা, জনাব আশরাফুল কবির সুমন এবং জনাব ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের সাথে আমাদের প্রত্যেকেরই, যারা দীর্ঘদিন রাজপথে আছেন, প্রত্যেকেরই কম বেশি মিশবার সুযোগ হয়েছে। সাগর ভাইকে দেখে আমার মনে হয়েছে গত 7 বছর, আপনারা জানেন যে কমিটি হবার আগে বাপ্পি ভাই একটা সাইকেল নিয়ে চলতো, আমি একটা সাইকেল নিয়ে চলতাম, সাগর ভাই সাইকেল আলাদা ছিল। তার সাথে ব্যক্তিগতভাবে খুব বেশি মিশবার সুযোগ আমার হয়নি, বাপ্পিও কতটুকু হয়েছে আমি জানি না। তবে তার সাথে গত 7 বছর রাজনৈতিক সংসার করার পর আমি উপলব্ধি করেছি আবিদুর রহমান কুয়াশার সাহসিকতা, আশরাফুল কবির সুমনের ক্রিয়েটিভিটি এবং দল, জিয়া পরিবার এবং তরিকুল ইসলাম পরিবারের প্রতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের আনুগত্য এবং বিশ্বস্ততা। এই সুমন, কুয়াশা, রবিউলের জয়েন্ট মিক্সড ভার্সন হচ্ছে রাজিদুর রহমান সাগর। এইভাবে তিনটে ভাইস প্রেসিডেন্টের একটি মিক্সড ভার্সন রাজিদুর রহমান সাগরের মতো আমরা কেউ তৈরি হতে পারবো কিনা আসলে আমার সন্দেহ আছে। অনেক স্মৃতি, অনেক বেদনার স্মৃতি, অনেক সুখের স্মৃতি, অনেক যন্ত্রণার স্মৃতি, অনেক কষ্টের স্মৃতি, অনেক অভিমানের স্মৃতি, অনেক আবেগের স্মৃতি। অনেক সময় গিয়েছে সাগর ভাই, আমি বাপ্পি ভাই আমরা একসাথে কান্নাকাটি করেছি, যে দৃশ্য আপনারা কেউ দেখেননি। আপনারা ভাবেন যে সাগর বাপ্পি ইমরান বলছে হাওয়া করে কান্নাকাটি করেছে, এই দৃশ্য কিভাবে সম্ভব? এই দৃশ্যটা আমরা কোনোদিন দেখিনি, আপনারা দেখেননি। হয়তো আপনারা মাঝে মাঝে দেখেছেন আমাদের ভিতরে ঝগড়া করতে বা চিল্লে পাল্লা করতে দেখেছেন, আবার পরক্ষণে দেখেছেন যে 3 জন একসাথে ভাইয়ের মতো করে কাঁধে কাঁধ রেখে রাজপথের প্রতিটা আন্দোলন সংগ্রামের লড়াই সর্বোচ্চ ভূমিকা রেখেছি।
এরপরও সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ সংগ্রাম, সর্বোচ্চ নির্যাতনের শিকার সাগর ভাই হয়েও আমাদের সকলের উপরে ছাতা হিসেবে উনি আবির্ভূত হয়েছিলেন। আমরা যদি মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, এই যে 17 বছরের আন্দোলন সংগ্রাম, এইটাকে যদি আমরা একটি মুক্তিযুদ্ধ মনে করি, অনিন্দ্য ইসলাম অমিতকে যদি আমাদের এই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মনে করি, তাহলে ছাত্র দলের একজনই সেক্টর কমান্ডার, সেটা হচ্ছে যশোরের রাজিদুর রহমান সাগর। আমি সাগর ভাইকে বলতাম যে ভাই 5 তারিখের পরে এখন আর রাজিদুর রহমান সাগর হয়তো দলের মনে হয় প্রয়োজন হচ্ছে না, অনেক নতুন মুখ আসছে, নতুন মুখদেরকে আমরা স্বাগত জানাই, কিন্তু এমন নতুন মুখ সামনের দিকে না চলে আসুক যারা বিগত 17 বছর রাজপথের আন্দোলন সংগ্রামে, রাজপথের সম্মুখ সমরে সাহসী ভূমিকা রেখেছিল, তাদেরকে ঠেলে ফেলে দিয়ে কোন নতুন মুখ সামনে চলে আসুক, এটা আমাদের কামনা নয়। যদি সুযোগ থাকতো, যদি মুক্তিযুদ্ধের মতো যদি সার্টিফিকেট দেওয়ার সুযোগ থাকতো, আমাদের যশোরের ছাত্র দলের সেক্টর কমান্ডার রাজিদুর রহমান সাগরের স্বাক্ষরে বাপ্পি ভাইয়ের আমি মনে হয় একটি নিরপেক্ষ তালিকা প্রণয়ন করে আমাদের গত 17 বছরের মুক্তিযোদ্ধাদের আমরা একটি করে সার্টিফিকেট দিতে পারতাম মনে হয়। যদি সেই সার্টিফিকেট দিতাম তাহলে শত সহস্র, আগামী দিনে শত সহস্র রাজিদুর রহমান সাগর তৈরি হওয়ার পথটি আরো বেশি সুগম হতো। গত 17 মে যখন খুলনায় যাচ্ছি, তখনও আমাদের বড় ভাই ওমর ফারুক তারেক ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত হয়নি। তখন সকাল 10টা কি 11টা বাজে মনে আমি সাগর ভাইকে মেসেজ করলাম যে ভাই মনটা হঠাৎ অনেক বিষণ্ণতায় ভারাক্রান্ত, কারণ বিগত 7 বছর আমাদের এই যৌথ রাজনৈতিক সংসারের সূচনার পর আমরা যতবারই খুলনায় বিভাগীয় সমাবেশে গিয়েছি, যশোর জেলা ছাত্র দল সর্বনিম্ন 2টা বাস নিয়েছে। অতএব প্রতিবার আপনার সাথে আমার যাবার সুযোগ হয়েছে। রাজনীতির সাংগঠনিক নেতৃত্বের কি নির্মম পথ চলা ভাই। আজকে আপনি 7 বছর পরে যখন সুদিন আসলো, আপনি যাচ্ছেন অন্য এক বাসে, আর আমি নেতাকর্মীদের সাথে আর এক বাসে, বাপ্পি ভাই আর এক বাসে। হয়তো এটাই রাজনীতির নেতৃত্বের নির্মম বাস্তবতা। একসময় আমরাও থাকবো না, সেদিন যদি আমরা একজন রাজিদুর রহমান সাগর হতে পারি, সেদিন হয়তো আপনারাও আমাদের মিস করবেন। তবে বাপ্পি ভাই যেটা বলেছে, আসলে সাগর ভাই ছাত্র দলে নেই, সাগর ভাই মিছিলের সামনের লাইনে থাকবে না, সাগর ভাই আমাদেরকে বকাবকি করে মিছিলের সামনের লাইনটা সোজা করবে না, সাগর ভাই আমাদের ফোন করবে না যে ইমরান কখন আসবি, বাসায় ঘুমাচ্ছিস কেন, প্রোগ্রাম তো করতেই হবে, দলের ক্রাইসিস টাইম না, এখন তো একটু সময় দিতে হবে, এই বকাঝকাটা আর কেউ করবে না। মিছিলি সামনের লাইনে বিশৃঙ্খলাগুলো ঠেকানোর জন্য বারবার মিছিল ছেড়ে, মিছিল ফেলে রেখে, মিছিলের সামনের লাইনে যাওয়া ফেলে রেখে মিছিলের ভিতরে ঢুকে লাইন সংশোধন করবে না। বাপ্পি ইমরানকে সামনের লাইনে দিয়ে বড় ভাই হয়ে পিছনের সারিতে যে বাপ্পি ইমরানের নেতৃত্বে স্লোগান ধরে ছাত্র দলকে সংগঠিত এবং ঐক্যবদ্ধ রাখার এক নতুন বার্তা উনি দেবেন না, এগুলো ভাবলেই খারাপ লাগে। আগামী দিনে ছাত্র দলের প্রোগ্রামে আর সাগর ভাইকে নেতার আসনে পাবো না, হয়তো অতিথির আসনে পাবো, এগুলো ভাবলেই খারাপ লাগে। যেন মাঝে মাঝে মনে হচ্ছে যে সেক্টর কমান্ডার বিহীন হয়ে গেছি, গার্জিয়ান বিহীন হয়ে গেছি, বড় ভাই বিহীন হয়ে গেছি। তবে রাজিদুর রহমান সাগর আমাদের বড় ভাই, আপনাকে বলতে চাই ভাই, আপনার জীবনে অনেক বিসর্জন, আপনার জীবনে অনেক যন্ত্রণা, অনেক বেদনা। যেই টাইমে আপনার স্ত্রীকে সময় দেওয়ার কথা ছিল, আপনার বাবাকে সময় দেওয়ার কথা ছিল, অসুস্থ মাকে সময় দেওয়া ছিল, দুটো মাসুম বাচ্চাকে সময় দেওয়ার কথা ছিল, সেই সময় হয় আপনি আমাদেরকে সময় দিয়েছেন, রাজপথকে সময় দিয়েছেন, অথবা ফ্যাসিবাদের রোশানলে, কারাগারে কিংবা বাইরে কোথাও রাত কাটিয়ে আপনি একটি দুর্বিষহ জীবন যাপন করেছেন। আপনার অনেক ত্যাগ, আপনার অনেক কিছু বিসর্জন, কিন্তু আপনার অনেক কিছু অর্জন। এই জাতীয়তাবাদী ছাত্র দল যশোর জেলা শাখার আপনি সর্বশেষ সভাপতি, যিনি দক্ষিণবঙ্গের মুকুটহীন সম্রাট মরহুম জননেতা তরিকুল ইসলামের সুপারিশে যশোর জেলা ছাত্র দলের সর্বশেষ সভাপতি। এই সৌভাগ্য আমরা করতে পারবো না ভাই, যে আমরা মরহুম জননেতা তরিকুল ইসলাম আমাকে সভাপতি বানিয়েছিল, এই সৌভাগ্য আমাদের আর আগামী দিনে কোনোদিনে হবে না। এই দল আপনাকে অনেক কিছু দিয়েছে। কি দিয়েছে ভাই? আপনি যে বিগত দিনের রাজপথে যে ভূমিকা রেখেছেন, প্রতিটি নেতা কর্মীকে আপনি যেভাবে আগলে রেখেছেন, যশোরের প্রতিটা জেলা, প্রতিটা উপজেলায়, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ক্যাম্পাসে একটি নতুন প্রজন্মের কাছে আপনি একজন আইকনিক স্টুডেন্ট লিডার হিসেবে আবির্ভূত হয়েছেন। হয়তো আগামী আরো 20 বছর, আগামী 30 বছর বা 40 বছর কুয়াশা ভাই, সুমন ভাই, রবুল ভাইদের পাশাপাশি আপনার নামটাও যশোরের প্রতিটা উপজেলা, প্রতিটা ইউনিয়নে, ওয়ার্ডে, ক্যাম্পাসগুলোতে নেতাকর্মীরা উচ্চারণ করবে যে একসময় সাগর ভাই নামে একজন ছিল। পার্টির সর্বোচ্চ প্রচেষ্টায় নিজেদের সর্বোচ্চ বিসর্জন দিয়ে তিনি রাজপথে ছিল। আপনার
অনেক ক্ষতি হয়েছে, এগুলো আমরা জানি। ঈদের দিন গিয়েছি জেলখানায়, আপনার মাসুম বাচ্চাটি আপনার দিকে তাকিয়ে আছে, আর আপনি জেলখানার ওই পাশে আছেন। সন্তানকে আপনি এমন ভাবে প্রশিক্ষিত করে তুলেছেন, ওই মাসুম বাচ্চার চোখে আমরা পানি দেখিনি। ওখান থেকে বুঝি রাজুর রহমান সাগরের এই দলের প্রতি কতখানি কমিটমেন্ট, কতখানি ডেডিকেশন ছিল, যেটি তাকে ছাড়িয়ে তার কন্যার উপরেও ভর করেছে। অনেক মিছিল মিটিং এ ওই মাসুম বাচ্চাকেও আমরা দেখেছি, পার্টি অফিসের অনেক প্রোগ্রামে আপনি নিয়ে চলে এসেছেন। আপনার কথা বলতে গেলে তো ভাই রাত পার হয়ে যাবে, তো রাত তো পার করার সুযোগ নেই। আমাদের দূর দূরান্ত থেকে আমাদের ভাইয়েরা এসেছে, আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা এসেছে তাদের প্রেসিডেন্টকে বিদায় জানাতে। আপনি স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি, কিন্তু আমরা আপনাকে আজীবন প্রেসিডেন্টই বলবো। আপনি আমাদের প্রেসিডেন্ট, যিনি আমাদেরকে দলের সর্বোচ্চ ক্রান্তিকালে সর্বোচ্চ ঐক্যবদ্ধ রেখেছিলেন। অনেক সময় আমরা বসেছি, একটা কমিটিতে 10টা নাম লিখতে হবে, সাগর ভাই 6টা নাম, সাগর ভাই লিখতে চেয়েছে, বাপ্পি ভাইকে বলেছে আপনি 2টা নাম লিখবেন, আমরা একটা নাম লিখবো। কোন প্রেসিডেন্ট এগুলো মানে না, উনি মেনে নিয়েছেন। ঐক্য কিভাবে করতে হয় সাগর ভাই দেখিয়েছেন, কিভাবে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে হয় সাগর ভাই দেখিয়েছেন। অতএব সাগর ভাইয়ের কথাগুলো বলতে থাকলে এক সময় বন্দনা মনে হবে, তো ব্যক্তি বন্দনা আসলে করতে চায় না, তবুও সাগর ভাইয়ের যে অবদান, সাগর ভাইয়ের ডেডিকেশন, আর সাগর ভাইয়ের সাথে আমাদের যে সুখ দুঃখ যন্ত্রণা মিলিয়ে যে স্মৃতি, সেই স্মৃতি বেদনায় আমরা আসলে প্রত্যেকেই কাতর। সেই কাতরতার জায়গা থেকে আসলে এই লম্বা কথা বলা। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। সাগর ভাইয়ের আনুষ্ঠানিক বিদায় হয়তো আজকে আমরা দিচ্ছি, কিন্তু সাগর ভাইয়ের হৃদয় যেমন জাতীয়তাবাদী ছাত্র দল আমৃত্যু থেকে যাবে, তার যৌবনের প্রথম প্রেম, তার কৈশোরের প্রথম ভালোবাসা ঠিক একইভাবে বিগত 7 বছর যারা সাগর ভাইয়ের নেতৃত্বে ছাত্র দল করেছেন, যারা নবাগত কর্মী নয়, প্রতিটি কর্মীর কাছেই ছাত্র দলের প্রেসিডেন্ট সাগর একজনই, সেটা আমাদের রাজিদুর রহমান সাগর। এই বার্তাটুকু আপনাকে জানিয়ে আপনার কাছে বিগত দিনগুলোতে যত অন্যায় করেছি, যত চিল্লাপাল্লা করেছি, যত অনিয়ম করেছি, যতটুকু ফাঁকি দিয়েছি, আপনাকে যতটুকু বেদনা দিয়েছি, যতটুকু ব্যথা দিয়েছি, যতটুকু কষ্ট দিয়েছি, এইটুকুর জন্য আপনার কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করে আগামী দিনে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং রাজনৈতিক সমৃদ্ধি আরো সুন্দর হোক। আপনার দেখানো পথে কুয়াশা সুমন রবিউল সাগরের মিক্সড ভার্সন যেন আগামী দিনে আমরা হতে পারি। আমরা প্রত্যেকে যেন একটি রাজীদুর রহমান সাগর হতে পারি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই দলে আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে, মরহুম জননেতা তরিকুল ইসলামের স্মরণে, আর আমাদের যশোরের সকলের একমাত্র রাজনৈতিক অভিভাবক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ ইসলাম আমিনের নেতৃত্বে আপনি বিগত দিনে আমাদেরকে যেভাবে পরিচালিত করেছেন, ইনশাআল্লাহ আমরা আগামী দিনে তার চাইতেও ভালোভাবে পরিচালিত হব। আপনার কাছে এই অঙ্গীকার ব্যক্ত করে পুনরায় আপনার কাছে আমাদের অতীতের সকল অন্যায়ের জন্য, সকল দোষ ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, মরহুম জননেতা তরিকুল ইসলাম অমর হোক, আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব অনিন্দ ইসলাম আমিন জিন্দাবাদ, আমাদের প্রেসিডেন্ট সাগর জিন্দাবাদ। বক্তব্য শেষে সাগর ভাই একটি কথা বলতে চাই, আজকের এই প্রোগ্রামে আপনার বক্তব্য যখন দিবেন, জীবনের শেষবার প্রেসিডেন্ট সাগরের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, দেশ নায়ক তারেক রহমানের জন্য, মরহুম জননেতা তরিকুল ইসলামের স্মরণে আমাদের নেতা অনিন্দ ইসলাম আমিনের নামে একটি শেষবার আপনার কণ্ঠের স্লোগানে আমরা প্রত্যেকের স্লোগান দিতে চাই আপনার কাছে।